দেখতে মাশাআল্লাহ সুন্দর আছিলাম। যদি একটু পড়াশোনা জানতাম তাহলে ভালো ফ্যামিলি থেকে অবশ্যই আমার বিয়ের সাথে সম্বন্ধ আসতো। ভাগ্যদোষে পড়াশোনা করতে পারিনি, এর জন্য আমার ভালো ফ্যামিলিতে বিয়েও হয়নি, আর হবেও না। তারপরেও সেটা আমার কোনো সমস্যা নেই। এখন যদি ভালো একটা মনের মতন ছেলে সব জানি শুনে আমার পাশে থেকে আমার দায়িত্ব নিয়ে আমার বিয়ের সাথে করতে চায়, বিবাহিত হোক আর বয়স বেশি হোক, তাতে আমার কোনো সমস্যা নেই। ওয়ালাইকুম দর্শক, আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। তো দর্শক, দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে। আমরা তার গল্পটা শুনবো, জানবো আপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসলেন, তিনি কি বলতে চান। আপু আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আছি মোটামুটি। দেখতে তো মাশাআল্লাহ কত সুন্দর। তো আবার ইউটিউবে কি মনে করে আসলেন? ইউটিউবে আসলাম, সমস্যার মধ্যে পড়ে আসছি। আচ্ছা, নাম কি আপনার? আমার নাম হচ্ছে অজন্তা আক্তার। অজন্তা আক্তার, খুব সুন্দর নাম। তো কি সমস্যা আছেন একটু খুলে বলেন, আমরা শুনি। সমস্যার মধ্যে আছি বলতে কি, বাবা মারা গেছে, মা অন্য বেটার সাথে চলে গেছে, আছি খালার বাসাতে, খুব কষ্টে আছি। তো ঠিক মতন খাওয়া দাওয়া করতে পারি না, ঠিক মতন খাইতে দিতে পারে না। এর জন্য একটা মনের মানুষের জন্য প্রতিবেদনে আসি। আচ্ছা আচ্ছা, তো খালার কাছে থাকেন বর্তমানে, এই তো? তো খালা কি কাজ বাজ করে কিছু? না, খালা কোনো কাজ করে না, খালার জামাই রিক্সা চালায়। আপনি কি করেন? আমি কিছুই করি না, আমি বাড়িতে থাকি। তো বাড়ি থেকে কি করেন? ওই বাসার কাজ কাম করি, খালার বাসাতে কাজ কাম করি, আচ্ছা আচ্ছা আচ্ছা, সংসারের টুকটাক কাজ করে দিই। তো খালার বাসা থাকেন, খালু কোনো কিছু করে না? হ্যাঁ, খালু রিক্সা চালায়। মানে খালু আপনাদের সাথে কোনো খারাপ আচরণ বা কিছু হ্যাঁ, করে? অবশ্যই করে, বিধেই তো আমার প্রতিবেদনে আসা। আচ্ছা, বলে খাওয়াইতে পারবো না, পড়াইতে পারবো না, তার জন্য খালার সাথে চিল্লাচিল্লি করে, এর জন্য প্রতিবেদনে আসা। মানে খালা ছাড়া আপনার কোথাও যাওয়া জায়গা নাই, এই তো? আচ্ছা, তো পড়াশোনা তো করতে পারেন না, পারছেন? পড়াশোনা করতে পারি নাই, বাবা মারা গেছে ছোটোবেলায়, মা পালাইতে চলে গেছে, তেমন একটা পড়াশোনার সময় পাইনি, আচ্ছা, সুযোগ পাইনি। সুযোগ থাকলে কি পড়তেন? অবশ্যই সুযোগ থাকলে পড়াশোনা তো করতে হবে। তো গ্রামের লোকজন বলে না, অজান্তা যদি চেহারা যত সুন্দর, যদি একটু পড়াশোনা করতো তাহলে ভালো এক জায়গায় চাকরি পাইতো, বলে না? সেটা তো সবাই বলে, কম বেশি তো কেমন লাগে আপনার কাছে শুনতে? খুব খারাপ লাগে। আচ্ছা, তখন কেমন ছেলে পেলে বিয়ে করবেন? এখন কেমন ছেলে পেলে পেলে বিয়ে করবো, দেখা যেতেছে প্রতিবেদনে আসছি, সবাই তো কম বেশি আমার ফোন দেবে। সবাই ফোন দিলে তো হবে না, সবার সাথেও কথা বলতে পারবো না। হুম, দেখা যাইতেছে আমার যদি সারা জীবনের দায়িত্ব নিয়ে আমার পাশে থাকে, আমার ভরণ পোষণ দিতে পারে, আমি তার সাথে যদি সে আমার নিয়ে চলে যায়, আমি তার সাথে চলে যাবো এই বাসা থেকে, কারণ এই বাসাতে আমার খুব কষ্ট হয়ে থাকে। আচ্ছা, সে যদি বিবাহিত হয়? বিবাহিত হইলে আর সমস্যা নাই, যদি দেখা যাইতেছে সে যদি আমারে চালাইতে পারে, আচ্ছা, সমস্যা হবে না। তো আপনার সাথে কীভাবে যোগাযোগ করবে? ফোনের মাধ্যমে আমার সাথে যোগাযোগ করবে। নাম্বার বলতে পারেন? না, নাম্বারটা আপনি, এই নাম্বারে কি ইমো আছে? না আমার টাচ ফোন নেই, বাটন ফোন। কে যদি ইমো ফোন কিনে দেয়, সে যদি ভিডিও করে আপনার সাথে কথা বলতে চায়, আপনি বলবেন? অবশ্যই বলবো, কিন্তু দেখা যাচ্ছে সেজন্য আমার দায়িত্ব নিয়ে আমার পাশে থেকে আমার বিয়ে শাদী করার চিন্তা ভাবনা, আমার ফোন কিনে দেয়, তাহলে আমি নেবো। আর দেখা যাচ্ছে যদি আলতু ফালতু কথা বলে, তার জন্য আমার ভিডিও ফোনেরও দরকার নাই, তার সাথে আমার কথা বলার কোনো প্রয়োজন নেই। আচ্ছা, তো নাম্বারটা কি মুখে বলতে পারবেন? হ্যাঁ, পারবো। বলেন। 017789772773। আরেকবার বলেন। 017789772773। তো দর্শক, প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে শাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আসুন আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, সর্বদা দেশের সেবা করি। আসসালামু আলাইকুম।